পঞ্চদশ সংশোধনী যদি পুরোটা বাতিল হয়ে যায় তাহলে আমরা আবার চতুর্থ সংশোধনীতে ফিরে যাই। চতুর্থ সংশোধনীতে বাংলাদেশে বাকশাল প্রতিষ্ঠিত হয়েছে, একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। পঞ্চদশ সংশোধনী যদি পুরোটা বাতিল করা হয় তাহলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল অর্থাৎ বিচারকদের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার জন্য যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠিত হয়েছিল সেটিও বাদ পড়ে যায় এবং হাইকোর্ট ডিভিশনের যে রিট জুরিসডিকশন এই অংশটিও বাদ পড়ে যায়। এগুলো সত্যিকার অর্থে অনেক বড় ধরনের কনসিকোয়েন্স ডেকে নিয়ে আসবে। বিসমিল্লাহির রহমানির রহিম। যদি পঞ্চদশ সংশোধনী বাদ দেওয়া হয় তাহলে সংবিধান থেকে বিসমিল্লাহ বাদ পড়ে যায়। যদি পঞ্চদশ সংশোধনী পুরোপুরি বাদ দেওয়া হয় তাহলে আমি আগেই বলেছি আবার আমরা বাকশালে ফিরে যাই, নেসেসারি ইমপ্লিকেশনস। ফলে শুধুমাত্র আদালতের দৃষ্টিসীমার মধ্যে আলোচনা করেই এত বড় জিনিসের সিদ্ধান্ত নেওয়াটা সঠিক হবে না। আমরা মনে করেছি যেহেতু এই সব কিছু বিষয়ে কি পরিবর্তন হবে, সংবিধানের মৌলিক নীতিতে কি পরিবর্তন হবে, এটিও জুলাই চার্টারে প্রস্তাব করা হয়েছে। পঞ্চদশ সংশোধনী স্ক্রুটিনি করতে গিয়ে দেখা যায় যে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখানে জড়িত আছে, এগুলো যদি এখন বাতিল করা হয় তাহলে আমরা কিছু কিছু ক্ষেত্রে কালো অধ্যায়ের দিকে ফিরে যাব। তন্মধ্যে একটা হলো পঞ্চদশ সংশোধনী পুরোটা বাতিল করলে আবার বাকশাল পুনরুজ্জীবিত হয়। হাইকোর্ট ডিভিশনের যে পাওয়ার আছে, রিট পাওয়ার, এটি খর্ব হয়ে যায়। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের যে বিধান আছে এটিও বাতিল হয়ে যায়। ফলে এত বড় ডিজাস্টারাস কনসিকুয়েন্সেস যেগুলো হবে আমরা এগুলো বিবেচনা করে এবং আগামীতে যে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে এই গণভোটে একটি সংবিধান সংস্কার সভা গঠিত হবে। এই সংবিধান সংস্কার সভাই আগামীর পার্লামেন্টে দায়িত্ব পালন করবেন। এই প্রেক্ষাপটে আমরা বলেছি পঞ্চদশ সংশোধনীর মামলা শুনানি আপিল বিভাগে আপাত অর্থে স্থগিত রাখা যেতে পারে এবং স্থগিত রেখে গণভোট অনুষ্ঠিত হচ্ছে। জুলাই চার্টার হয়েছে, এর প্রেক্ষিতে আগামীর সংসদে সংবিধান সংস্কার সভায় সংবিধানে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে এবং তা মূলত নির্ভর করবে গণভোটের হা এবং নায়ের রেজাল্টের উপরে। এই প্রেক্ষাপটে এখন যদি আমাদের সুপ্রিম কোর্ট কোনো একটা বিধানকে রাখেন, কোনো একটা বিধানকে বাদ দেন, কোনো একটা বিধানকে প্রাধান্য দেন আর কোনো একটা বিধানকে একেবারেই সংবিধান থেকে অসাংবিধানিক ঘোষণা করেন, তাহলে আগামীর গণভোটের পরে নতুন সংবিধান সংস্কার সভা গঠিত হলে যে সিচুয়েশন তৈরি হবে সেখানে বাড়তি জটিলতার তৈরি হতে পারে। এই জন্য আমরা আদালতের কাছে বলেছি এই প্রেক্ষাপটে পঞ্চদশ সংশোধনীর মামলার আপিলের শুনানি আপাত অর্থে স্থগিত রাখা যেতে পারে আর বিষয়গুলোকে আগামীর সংবিধান সংস্কার সভার উপর ছাড়া যেতে পারে। এই ক্ষেত্রে আগামীর সংবিধান সংস্কার সভা গণভোটের রেজাল্টের ভিত্তিতে বাকি পদক্ষেপ নিতে পারে।